ত্রাণ দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু। বুধবার 28 আগস্ট 2024 নোয়াখালীর সেনবাগ ও কানকিরহাট এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে ফেরার পথে মিরসরাই উপজেলার জোড়ারগঞ্জ এলাকায় এসে দুর্ঘটনায় প্রাণ গেল অ্যাম্বুলেন্স চালক আহমদ কবিরের। অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ কবির হোসেন ও নিজ উদ্যোগে ওর 10-15 জন বন্ধু বান্ধব নিয়ে 500-1000 টাকা তুলে ওর নিজের উদ্যোগে শুকনা খাবার নিয়ে নোয়াখালী কবিরহাট কানকিরহাট সেনবাগ নিজের উদ্যোগে পান দিতে গেছে এবং পান দিতে পারছে, ত্রাণ দিতে পারছে। দিয়ে আসার টাইমে মিরাজপুরে জোড়ারগঞ্জে গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে। অনেক বড় একটা গাড়ি ওকে চাপ দিছে, কন্ট্রোল করতে না পারি। গাড়ির মধ্যে 2টা গাড়ি ছিল, এক গাড়িতে ছিল 5 জন, পরের গাড়িতে ছিল 6 জন। প্রথম গাড়িটা যেটা দিয়ে আসতেছে যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 জন গাড়িটা 4 জন আহত আছে মেডিকেলে, আর অ্যাম্বুলেন্স চালকটা মারা গেছে মেডিকেলে আনার পরে মৃত্যু ঘোষণা। মালিক সমিতি আজকে সকালে যাবার কথা পান নিয়ে 300-250 প্যাকেট সবকিছু করছে। এখন কালকে সকালে যাবার কথা ছিল। এখন এটা আমাদের জুনিয়র ড্রাইভার অ্যাসোসিয়েশন, এরা 500 করে বেতন টাকা দিয়ে এরা আজকে যে ওরা পান দিতে গেছে, এটাই আমাদের কাছে গর্বিত। তো এখন ওরা পান দিয়ে আসার সময় মিরসরাই এই দুর্ঘটনাটা গেছে। 5 জন গুরুতর আহত অবস্থায় মেডিকেল ভর্তি আছে। আর ড্রাইভার যেটা সামনে ড্রাইভিং করছিল ওর চাপে ড্রাইভারটি ইন্তেকাল করছে। তো এটার জন্য আমরা সব মালিক অত্যন্ত দুঃখজনক সুখ ইয়া করতেছি। তো সব মালিক আমরা ওর ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা করার জন্য আমরা সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়ে আর্থিক সহযোগিতা করার জন্য আমরা ডিসিশন নিব, আমরা মালিকরা। এটার জন্য আজকে অনেকদিন ধরে ওরা হেল্পার এবং ড্রাইভার সবাই মিলে টাকা পয়সা তুলতেছে, আমাদের থেকে সহযোগিতা করতে সবাই ড্রাইভার মালিকরা। ওরা বলতেছে আমরা ভাই ওইখানে যাবো, আচ্ছা ঠিক আছে ভালো উদ্যোগ। তা আমরা টাকা কালেকশন করে দিলাম। ওরা বলতেছে কি ভাই আমরা রাতে সব প্যাকেট করছি, আমরা সকালে রান্না দিব। তো সকালে ওরা কি করছে, অ্যাম্বুলেন্স চাইছিল আমাদের থেকে। তো আমাদের 2 জন মালিকের এইসব ভাই একটা গাড়ি আর একটা বড় 2টা গাড়ি দিলাম। তো ওরা একটা ব্যানার লাগাইছে আর একটাতে মাল আর লোকজন উঠছে। যাওয়ার পথে সে অত্যন্ত ভালো ছেলে ছিল। ও আজকে সকালে ত্রাণ দেওয়ার জন্য গেছে। ওদের বন্ধু বান্ধব যারা ড্রাইভার তারা আমাদেরকে বলেই গেছে 2টা গাড়ি নিয়ে ওরা সোনাগাছি এলাকায় ত্রাণ দিছে, বিতরণ করে আসার পথে আমরা শুনছি কোনো একটা গাড়ি তাদেরকে একটু চাপ দিছে আর সে মানে বাঁচতে গিয়ে সাইডে নামানোর পথে গাছের সাথে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। সে এখানে আসার পরে চিকিৎসা অবস্থায় মারা গেছে এবং তার বন্ধু 4 জন এখনো মোটামুটি আশঙ্কাজনক। আসলে 25 এই সময় আরো 5 জন আহত হন, তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কবির পটিয়া উপজেলার আঞ্জুরহাট গ্রামের মতিউর রহমানের পুত্র। চট্টগ্রাম মেডিকেল অ্যাম্বুলেন্স চালক সমিতির সহসভাপতি এম মাইন উদ্দিন জানান, দেখেন এটা অবশ্যই একটা মর্মান্তিক দুর্ঘটনা। কারণ এটা আমরা কিভাবে উপস্থাপন করবো এটা আমার কোনো ভাষা নেই। যেহেতু সারা বাংলাদেশ পানি বন্যা কবলিত, আমাদের ড্রাইভার বা ওদের সহকারীরা যারাই গেছেন অবশ্যই সেটা মানবিক দিক বিবেচনা করেই ওনারা গেছেন। ওনারা আজকে গেছেন, আমাদেরকে জানাই গেছেন। আমরা চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকে আমরা আগামীকাল যাব। ওনারা গেছেন দিয়ে ত্রাণ দিয়ে আসার সময় আমাদের এই চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ওনার গাড়িটাই নিয়ে গেছেন এবং গাড়িটা নিয়ে ত্রাণ দিয়ে আসার সময় উনি অ্যাক্সিডেন্ট করে মেডিকেলের রোগী অবস্থায় আসছেন। এখানে আসার হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে উনি ডাক্তার ডেড বডি ঘোষণা করছে। এখন এটা তো আমাদের কাছে কোনো ভাষা নাই যে প্রকাশ করবো, এটা কিভাবে বলবো। মানুষ যারা আছে ওদের জন্য আমরা টাকা নিচ্ছি না। যদি কেউ বলে পানিতে ওরা আটকে গেছে, অসুস্থ জন্য আসতে পারতেছে না, আমাদের মালিক সমিতি সরাসরি উদ্যোগ নিয়ে বলছে যে অ্যাম্বুলেন্স ফ্রি, টাকা নেবে না। লাশ নিতে পারতেছে না, বন্যা মানুষে লাশ নিয়ে দিয়ে আসবে, টাকা নেবে না, সমিতি থেকে বহন করতেছে। এই টাইমেতে আমাদের একজন চালক চলে গেছে, আমরা সহকারী চলে গেছে। অত্যন্ত আমরা শোকাহত পরিবার, অ্যাম্বুলেন্স মালিক সমিতি, অ্যাম্বুলেন্স চালক সমিতি এবং সকল চালকরাই শোকাহত এবং একটা মানবতা কাজে যায় ওর জীবনটা চলে গেছে। এবং ওই পরিবারটা অত্যন্ত গরিব পরিবার, যে যেটুকু পারে আমরা সহযোগিতা করবো, আমরা পাশে আছি ওই পরিবারের। মেডিকেল অ্যাম্বুলেন্স চালক সমিতির সকলে বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য চাঁদা তুলে কিছু মানবিক খাবারের প্যাকেট বিতরণ করতে 7 জন চালক গতকাল সকালে নোয়াখালীর সেনবাগ ও কানকিরহাট এলাকায় যান। ত্রাণ বিতরণ শেষে
সেখান থেকে বিকেলে সবাই ফিরছিলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা অতিক্রমকালে সোনাপাহাড় এলাকায় অপর একটি ট্রাক তাদের অ্যাম্বুলেন্সকে চাপা দিলে চালক আহমদ কবির, সাকিব 18, আকাশ চন্দ্র 22, জহিরুল আবেদিন 23 ও অনি দেবনাথ 24 আহত হন। এলাকাবাসী সবাইকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আহমদ কবিরের সেখানেই মৃত্যু হয়। অপর 4 জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জোবায়ের হোসেন তারেক বলেন, নিহত ব্যক্তি মাথায় ও বুকে আঘাত ব্যথা পেয়েছিলেন। অন্যান্যরা সেরে উঠবেন আশা করছি। আমার নাম্বার রাখেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা এতক্ষণ কথা বলছিলাম যে মেডিকেল অ্যাম্বুলেন্স চালক রয়েছে, এখানে জন সেক্রেটারি রয়েছে, তারা এক সহকর্মী এই বন্যা দুর্গত এলাকার মধ্যে প্রাণ দিয়ে আসার সময় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমার প্রিয় দর্শক মণ্ডলী, আমরা চাই এই ধরনের দুর্ঘটনা যাতে এই সড়ক পরিবহন যারা আছে তারা কাছে বিশেষ অনুরোধ রয়েছে যাতে এই ধরনের যাতে মর্মান্তিক যে যাতে ঘটনা যাতে দুর্ঘটনা যাতে আর না হয়, আমরা এই দাবি জানাচ্ছি।